আমার ছেলে ওরা যদি সুসাইড করে ওর জীবন কে দিবে, ও দায়িত্ব কে নেবে? এ কান্না এক দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থী মায়ের। তার ছেলের 10 বছরের কষ্ট বৃথা যাওয়ার দুঃখে কাতর তিনি। তার মতো আরো 6 জন দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীর কপালে জুটেছে এ তিক্ত অভিজ্ঞতা। ভুক্তভোগী এই শিক্ষার্থীরা সবাই চট্টগ্রামের হামজারবাগ এলাকার রহমানিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী। বৃহস্পতিবার এসএসসি পরীক্ষা শুরুর দিনে শহরের বাংলাদেশ মহিলা সমিতি বাওয়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। শ্রুতিলেখক নিয়ে জটিলতার কারণে পরীক্ষার হলে প্রবেশ করেও শূন্য খাতা জমা দিয়ে কক্ষ ত্যাগ করতে হয় এ 7 শিক্ষার্থীকে। শিক্ষা বোর্ডের নিয়ম অনুযায়ী দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের ক্ষেত্রে শ্রুতিলেখক 8ম শ্রেণী পড়ুয়া বা তার কম যোগ্যতা সম্পন্ন হওয়া বাধ্যতামূলক। শিক্ষার্থীদের অভিযোগ, তাদের নিজ বিদ্যালয় কর্তৃপক্ষের গাফেলতিতে তা সম্ভব হয়নি। পরীক্ষার আগের দিন বিষয়টি নিয়ে শিক্ষা বোর্ড কর্তৃপক্ষের দ্বারস্থ হলেও নিয়ম বহির্ভূত বলে ছাড়পত্র দেননি তারা। করা হয়নি কোনো শ্রুতিলেখক ঠিক করে দেওয়ার মতো মানবিক সহায়তাও। তাই বাধ্য হয়ে উচ্চতর শ্রেণীর শ্রুতিলেখক নিয়ে হলে যান তারা, যেখানে পরীক্ষকের আপত্তির মুখে খালি খাতা জমা দিয়ে হল ত্যাগ করতে হয় তাদের। পরীক্ষা দিব, ওনারা সব ম্যানেজ করবে, রাইটারগুলো ওনারা ঠিক করে দিবে। যেহেতু ওনারা ঠিক করে দিচ্ছে না, তখন আমরা কি করেছি, নিজ দায়িত্বে আমরা ম্যানেজ করার চেষ্টা করেছি। ম্যানেজ করার পর ওনার কাছে, ম্যাডামের কাছে গেছি, ম্যাডামকে বলছি যে আপনি আমাদেরকে এগুলার অনুমতি দেন। তো উনি এগুলো বিশ্বাস করতেছেন না, যে ম্যামরা বিশ্বাস করছে না যে আমরা ক্লাস 8 এর ছাত্র আনছি, কিন্তু আমরা ম্যামকে বলছি যে আপনার যদি বিশ্বাস না হয় তাহলে আপনারা নিজ থেকেই দেন রাইটার আমাদেরকে। আমরা আপনার দেওয়া রাইটার দিয়ে আমরা পরীক্ষা দিতে রাজি আছি। আজকে আমার 10 বছরের জ্ঞাসাধনা, এটা উনি আমাদের এত বড় কেন ক্ষতি করলো, আমরা এটার জ্ঞা চাই, বিচার চাই। উনি যদি না পারে তাহলে উনি এখান থেকে পদত্যাগ করুন, উনি এখান থেকে চলে যাক, এটা চাচ্ছি আমরা। শিক্ষা জীবনের শুরু থেকে এত কষ্ট আর সংগ্রামের পর এসএসসির দুয়ারে এসে এমন বঞ্চনায় হতাশ অভিভাবকেরা। সামান্য জটিলতায় সন্তানদের শিক্ষা জীবনে এমন বড় ধাক্কা আসবে তা কোনোভাবেই মানতে পারছেন না তারা। অভিযোগ করছেন কর্তৃপক্ষের অসহযোগিতার। রাইটার দেয় নাই, আমি বলছি ওদের সম্মতি মতো দেওয়ার জন্য, আমাদেরগুলো এলাও করে না। আমি বলছি আপনি ম্যাডাম, আপনার ছাত্র সবগুলো আপনার দেখা মতো, আপনার সময়, আপনার ইচ্ছে মতো আপনি এলাও করেন, আপনি দেন। আপনার রহমান স্কুল তো অনেক ছাত্রছাত্রী, উনি দুম করে দরজাটা বন্ধ করে দিচ্ছে, আমার সাথে কথা না বলে। ও বলে কাজর বলে ব্যাঘাত ঘটতেছে। তাহলে আমার ছেলে মেয়ের ব্যাঘাত ঘটে নাই আজকে 10 বছরের সাথে না, আজকে ফানির সাথেও মিশে দিছে না। টেস্ট পরীক্ষা এলানো করতো না, রেজিস্ট্রেশন করাতো না, ফর্ম ফিল আপ করাতো না, বুট থেকে এডমিট কার্ড দিত না। এখন কেন আমাদের ছেলেদেরকে একদিন দিতে পারছে না, কেন? এর জন্য বিচার চাই আমি। তবে বোর্ড কর্তৃপক্ষের দাবি, নিয়ম মেনে আরও 2 শতাধিক দৃষ্টি প্রতিবন্ধী ও বিশেষভাবে সক্ষম শিক্ষার্থী পেয়েছে শ্রুতিলেখকের অনুমতি। এই 7 শিক্ষার্থী 8ম শ্রেণীর বদলে উচ্চ মাধ্যমিক এমনকি ডিগ্রি পর্যায়ে শ্রুতিলেখক নিয়ে আবেদন করায় তাদের অনুমতি দেয়া হয়নি। এদের বিরুদ্ধে বিদ্যালয়ের প্রধান শিক্ষককে চাপ দিয়ে সম্মতি আদায়েরও অভিযোগ করেছেন বোর্ড চেয়ারম্যান। রহমানিয়া স্কুলের যেহেতু ছাত্রগুলো রহমানিয়া স্কুলের, ওই স্কুলের হেডমিস্ট্রেসকে আমরা ডেকেছি। হেডমিস্ট্রেস এসে যে বক্তব্যটা দিয়েছে সেটা একেবারে বাই রিটেন, যে আমি চাপে পড়ি এই জাতীয়, একটু বের করেন। প্রত্যনপত্র দিয়েছি, আসলে আমি মানবিক কারণে দিয়েছিলাম, আসলে ওরা ক্লাস 8 এর শিক্ষার্থী নয়। ওরা ক্লাস 8 এর শিক্ষার্থী নয়, আমি মানবিক কারণে এই জাতীয় প্রত্যয়ন দিতে বাধ্য হয়েছি। এখন ইন্টার এবং ডিগ্রি মানে 8 এর, তাহলে এখন আমি এর ভায়োলেশনে আমি কিভাবে যাব? বাকি পরীক্ষাগুলো যদি ও প্রক্রিয়া যদি অনুসরণ করে আসে, তাহলে বাকি পরীক্ষা আমার স্টুডেন্ট কিন্তু পরীক্ষা দিচ্ছে, খেয়াল করবেন, স্টুডেন্ট পরীক্ষা দিচ্ছে, কারণ আমি স্বাক্ষরপত্র সাইন করতে নিয়েছি, তাকে টেবিলে বসিয়েছি। সে হয়তো প্রত্যাশিত লেভেলে সে পরীক্ষা দিতে পারছে না, কিন্তু সে এখন পরীক্ষা হবে। আচ্ছা, আগামী দিন পরীক্ষার আগে যদি আমার এই রুল অনুযায়ী যদি ও শ্রুতিলেখক আনে, আমার কোনো প্রবলেম নেই। তবে এই ঘটনার পর টনক নড়েছে রহমানিয়া উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষের। এরই মধ্যে পরবর্তী পরীক্ষাগুলোর জন্য তারা জোগাড় করেছে উপযুক্ত শ্রুতিলেখক। রবিবার বোর্ড থেকে অনুমতি নিয়ে পরবর্তী পরীক্ষাগুলোতে অংশগ্রহণ করার ব্যাপারে আশাবাদী তারা। মোহসেনাত শিহাব, মাছরাঙ্গা সংবাদ, চট্টগ্রাম।